প্রজ্ঞাপন জারি রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি কর্মচারীদের আকুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন লাভ করলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন এই পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা, পেনশন এবং রেশন সুবিধা সহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করেন। গভীর পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গ্যাজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গ্যাজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরো ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। তাই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের কিন্তু কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধা সহ আসন্ন আগাম আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গ্যাজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, এবার ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অন্যান্য বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি
বর্তমানে সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত 11 থেকে 20 গ্রেডের মধ্যে থেকে বাছাইকৃত মোট 2 লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সুবিধার আওতায় প্রতিটি কিন্তু রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে 60 কেজি চাল, 20 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, এছাড়া 2 কেজি চিনি এবং 5টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে। নতুন এই বেতন বিন্যাসের ধারায় প্রথম গ্রেডের সচিব বা সমমানের মধ্যপর্যাদার কিন্তু কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,62,000 টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 1,45,000 টাকা। তৃতীয় গ্রেডে যুগ্ম সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 1,30,000 টাকা এবং চতুর্থ গ্রেডে উপসচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 1,15,000 টাকা হিসেবে অনুমোদিত হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে পরিচালক বা সমমানের পদের বিপরীতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,02,000 টাকা। ছয়তম গ্রেডে উপপরিচালক বা সমমানের পদের জন্য মূল বেতন 90,000 টাকা। সপ্তম গ্রেডে সিনিয়র সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 80,000 টাকা এবং অষ্টম গ্রেডে সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা। নবম গ্রেডের কিন্তু কর্মকর্তাদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে 62,000 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা সমমানের দশম শ্রেণীর পদের জন্য মূল বেতন ধরা হয়েছে 54,000 টাকা। অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে একাদশ থেকে শুরু করে নিচের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী একাদশ গ্রেডে মূল বেতন 46,000 টাকা, দ্বাদশ গ্রেডে সহকারী বা সমমানের পদের মূল বেতন 40,000 টাকা, 13 নম্বর গ্রেডে 60 মুদ্রাক্ষরিক বা সমমানের পদের মূল বেতন 35,000 টাকা এবং চতুর্দশ গ্রেডে অর্থাৎ 14তম গ্রেডে কম্পিউটার অপারেটর বা সমমানের পদের মূল বেতন 31,000 টাকা ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়াও পঞ্চদশ গ্রেডে মূল বেতন অর্থাৎ 15 নম্বর গ্রেডে কিন্তু 28,500 টাকা, 16 নম্বর গ্রেডে অফিস সহকারী বা সমমানের পদের মূল বেতন 27,000 টাকা। অন্যদিকে 17 নম্বর গ্রেডে ড্রাইভার বা সমমানের পদের মূল বেতন 26,500 টাকা এবং 18 নম্বর গ্রেডে সমমানের পদের জন্য এমএলএসএস বা সমমানের পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 26,000 টাকা। বেতন কাঠামোর একেবারে শেষ পর্যায়ে এসে 19 নম্বর গ্রেডের জন্য মূল বেতন 25,510 টাকা এবং 20তম গ্রেডের মোট সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 25,000 টাকা চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন জারি রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি কর্মচারীদের আকুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন লাভ করল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন এই পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ 2 ঘন্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা
পেনশন এবং রেশন সুবিধা সহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করেন। গভীর পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গ্যাজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গ্যাজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরও ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। তাই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের কিন্তু কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধা সহ আসন্ন আগাম আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গ্যাজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, এবার ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অন্যান্য বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি বর্তমানে সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে থেকে বাছাইকৃত মোট ২ লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সুবিধার আওতায় প্রতিটি কিন্তু রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, এছাড়া ২ কেজি চিনি এবং ৫ টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে। নতুন এই বেতন বিন্যাসের ধারায় প্রথম গ্রেডের সচিব বা সমমানের মদপর্যাদার কিন্তু কর্মকর্তাদের
জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬২,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৪৫,০০০ টাকা। তৃতীয় গ্রেডে যুগ্ম সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৩০,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে উপসচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,১৫,০০০ টাকা হিসেবে অনুমোদিত হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে পরিচালক বা সমমানের পদের বিপরীতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,০২,০০০ টাকা। ছয়তম গ্রেডে উপপরিচালক বা সমমানের পদের জন্য মূল বেতন ৯০,০০০ টাকা। সপ্তম গ্রেডে সিনিয়র সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ৮০,০০০ টাকা এবং অষ্টম গ্রেডে সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা। নবম গ্রেডের কিন্তু কর্মকর্তাদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ৬২,০০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা সমমানের দশম শ্রেণীর পদের জন্য মূল বেতন ধরা হয়েছে ৫৪,০০০ টাকা। অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে একাদশ থেকে শুরু করে নিচের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী একাদশ গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা, দ্বাদশ গ্রেডে সহকারী বা সমমানের পদের মূল বেতন ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ষাট মুদ্রাক্ষরিক বা সমমানের পদের মূল বেতন ৩৫,০০০ টাকা এবং চতুর্দশ গ্রেডে অর্থাৎ ১৪তম গ্রেডে কম্পিউটার অপারেটর বা সমমানের পদের মূল বেতন ৩১,০০০ টাকা ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়াও পঞ্চদশ গ্রেডে মূল বেতন অর্থাৎ ১৫ নম্বর গ্রেডে কিন্তু ২৮,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে অফিস সহকারী বা সমমানের পদের মূল বেতন ২৭,০০০ টাকা। অন্যদিকে ১৭ নম্বর গ্রেডে ড্রাইভার বা সমমানের পদের মূল বেতন ২৬,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে সমমানের পদের জন্য এমএলএসএস বা সমমানের পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৬,০০০ টাকা। বেতন কাঠামোর একেবারে শেষ পর্যায়ে এসে ১৯ নম্বর গ্রেডের জন্য মূল বেতন ২৫,৫১০ টাকা এবং ২০তম গ্রেডের মোট সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন জারি রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি কর্মচারীদের আকুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন লাভ করল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন এই পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা, পেনশন এবং রেশন সুবিধা সহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করেন। গভীর পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গেজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গেজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরও ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।
তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। তাই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের কিন্তু কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধাসহ আসন্ন আগাম আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গ্যাজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, এবার ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অন্যান্য বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি বর্তমানে সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে থেকে বাছাইকৃত মোট ২ লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সুবিধার আওতায় প্রতিটি কিন্তু রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, এছাড়া ২ কেজি চিনি এবং ৫ টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে। নতুন এই বেতন বিন্যাসের ধারায় প্রথম গ্রেডের সচিব বা সমমানের মধ্যপর্যাদার কিন্তু কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬২,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৪৫,০০০ টাকা। তৃতীয় গ্রেডে যুগ্ম সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৩০,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে উপসচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,১৫,০০০ টাকা হিসেবে অনুমোদিত হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে পরিচালক বা সমমানের পদের বিপরীতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,০২,০০০ টাকা। ছয়তম গ্রেডে উপপরিচালক বা সমমানের পদের জন্য মূল বেতন ৯০,০০০ টাকা। সপ্তম গ্রেডে সিনিয়র সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ৮০,০০০ টাকা এবং অষ্টম গ্রেডে সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা। নবম গ্রেডের কিন্তু কর্মকর্তাদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ৬২,০০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা সমমানের দশম শ্রেণীর পদের জন্য মূল বেতন ধরা হয়েছে ৫৪,০০০ টাকা। অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার
মান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে একাদশ থেকে শুরু করে নিচের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী একাদশ গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা, দ্বাদশ গ্রেডে সহকারী বা সমমানের পদের মূল বেতন ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৬০ মুদ্রাক্ষরিক বা সমমানের পদের মূল বেতন ৩৫,০০০ টাকা এবং চতুর্দশ গ্রেডে অর্থাৎ ১৪তম গ্রেডে কম্পিউটার অপারেটর বা সমমানের পদের মূল বেতন ৩১,০০০ টাকা ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়াও পঞ্চদশ গ্রেডে মূল বেতন অর্থাৎ ১৫ নম্বর গ্রেডে কিন্তু ২৮,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে অফিস সহকারী বা সমমানের পদের মূল বেতন ২৭,০০০ টাকা, অন্যদিকে ১৭ নম্বর গ্রেডে ড্রাইভার বা সমমানের পদের মূল বেতন ২৬,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে সমমানের পদের জন্য এমএলএসএস বা সমমানের পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৬,০০০ টাকা। বেতন কাঠামোর একেবারে শেষ পর্যায়ে এসে ১৯ নম্বর গ্রেডের জন্য মূল বেতন ২৫,৫১০ টাকা এবং ২০তম গ্রেডের মোট সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন জারি রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি কর্মচারীদের আকুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন লাভ করলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন এই পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা, পেনশন এবং রেশন সুবিধা সহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করেন। গভীর পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গেজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গেজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরও ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। তাই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের কিন্তু কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধা সহ আসন্ন আগাম আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল।
আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গ্যাজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে এবার ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অন্যান্য বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি বর্তমানে সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে থেকে বাছাইকৃত মোট ২ লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সুবিধার আওতায় প্রতিটি কিন্তু রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, এছাড়া ২ কেজি চিনি এবং ৫টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে। নতুন এই বেতন বিন্যাসের ধারায় প্রথম গ্রেডের সচিব বা সমমানের মদপর্যাদার কিন্তু কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬২,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৪৫,০০০ টাকা। তৃতীয় গ্রেডে যুগ্ম সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৩০,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে উপসচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,১৫,০০০ টাকা হিসেবে অনুমোদিত হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে পরিচালক বা সমমানের পদের বিপরীতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,০২,০০০ টাকা। ছয়তম গ্রেডে উপপরিচালক বা সমমানের পদের জন্য মূল বেতন ৯০,০০০ টাকা। সপ্তম গ্রেডে সিনিয়র সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ৮০,০০০ টাকা এবং অষ্টম গ্রেডে সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা। নবম গ্রেডের কিন্তু কর্মকর্তাদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ৬২,০০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা সমমানের দশম শ্রেণীর পদের জন্য মূল বেতন ধরা হয়েছে ৫৪,০০০ টাকা। অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে একাদশ থেকে শুরু করে নিচের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী একাদশ গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা, দ্বাদশ গ্রেডে সহকারী বা সমমানের পদের মূল বেতন ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৬০ মুদ্রাক্ষরিক বা সমমানের পদের মূল বেতন ৩৫,০০০ টাকা এবং চতুর্দশ গ্রেডে অর্থাৎ ১৪তম গ্রেডে কম্পিউটার অপারেটর বা সমমানের পদের মূল বেতন ৩১,০০০ টাকা ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়াও পঞ্চদশ গ্রেডে মূল বেতন অর্থাৎ ১৫ নম্বর গ্রেডে কিন্তু ২৮,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে অফিস সহকারী বা সমমানের পদের মূল বেতন ২৭,০০০ টাকা। অন্যদিকে ১৭ নম্বর গ্রেডে ড্রাইভার বা সমমানের পদের মূল বেতন ২৬,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে সমমানের পদের জন্য এমএলএসএস বা সমমানের পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৬,০০০ টাকা। বেতন কাঠামোর একেবারে শেষ পর্যায়ে এসে ১৯ নম্বর গ্রেডের জন্য মূল বেতন ২৫,৫১০ টাকা এবং ২০তম গ্রেডের মোট সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন জারি রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি কর্মচারীদের আকুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন লাভ করল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন এই পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা, পেনশন এবং রেশন সুবিধা সহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করেন। গভীর পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গেজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গেজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরও ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। তাই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের কিন্তু কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধা সহ আসন্ন আগাম আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গেজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, এবার ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অন্যান্য বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি
বর্তমানে সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে থেকে বাছাইকৃত মোট ২ লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সুবিধার আওতায় প্রতিটি কিন্তু রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, এছাড়া ২ কেজি চিনি এবং ৫ টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে। নতুন এই বেতন বিন্যাসের ধারায় প্রথম গ্রেডের সচিব বা সমমানের মধ্যপর্যাদার কিন্তু কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬২,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৪৫,০০০ টাকা। তৃতীয় গ্রেডে যুগ্ম সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৩০,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে উপসচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,১৫,০০০ টাকা হিসেবে অনুমোদিত হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে পরিচালক বা সমমানের পদের বিপরীতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,০২,০০০ টাকা। ছয়তম গ্রেডে উপপরিচালক বা সমমানের পদের জন্য মূল বেতন ৯০,০০০ টাকা। সপ্তম গ্রেডে সিনিয়র সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ৮০,০০০ টাকা এবং অষ্টম গ্রেডে সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা। নবম গ্রেডের কিন্তু কর্মকর্তাদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ৬২,০০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা সমমানের দশম শ্রেণীর পদের জন্য মূল বেতন ধরা হয়েছে ৫৪,০০০ টাকা। অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে একাদশ থেকে শুরু করে নিচের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী একাদশ গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা, দ্বাদশ গ্রেডে সহকারী বা সমমানের পদের মূল বেতন ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৬০ মুদ্রাক্ষরিক বা সমমানের পদের মূল বেতন ৩৫,০০০ টাকা এবং চতুর্দশ গ্রেডে অর্থাৎ ১৪তম গ্রেডে কম্পিউটার অপারেটর বা সমমানের পদের মূল বেতন ৩১,০০০ টাকা ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়াও পঞ্চদশ গ্রেডে মূল বেতন অর্থাৎ ১৫ নম্বর গ্রেডে কিন্তু ২৮,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে অফিস সহকারী বা সমমানের পদের মূল বেতন ২৭,০০০ টাকা। অন্যদিকে ১৭ নম্বর গ্রেডে ড্রাইভার বা সমমানের পদের মূল বেতন ২৬,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে সমমানের পদের জন্য এমএলএসএস বা সমমানের পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৬,০০০ টাকা। বেতন কাঠামোর একেবারে শেষ পর্যায়ে এসে ১৯ নম্বর গ্রেডের জন্য মূল বেতন ২৫,৫১০ টাকা এবং ২০তম গ্রেডের মোট সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন জারি রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি কর্মচারীদের আকুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন লাভ করল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন এই পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা
পেনশন এবং রেশন সুবিধা সহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করেন। গভীর পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গ্যাজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গ্যাজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরও ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। তাই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের কিন্তু কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধা সহ আসন্ন আগাম আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গ্যাজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, এবার ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অন্যান্য বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি বর্তমানে সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে থেকে বাছাইকৃত মোট ২ লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সুবিধার আওতায় প্রতিটি কিন্তু রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, এছাড়া ২ কেজি চিনি এবং ৫ টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে। নতুন এই বেতন বিন্যাসের ধারায় প্রথম গ্রেডের সচিব বা সমমানের মদপর্যাদার কিন্তু কর্মকর্তাদের
জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬২,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৪৫,০০০ টাকা। তৃতীয় গ্রেডে যুগ্ম সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,৩০,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে উপসচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ১,১৫,০০০ টাকা হিসেবে অনুমোদিত হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে পরিচালক বা সমমানের পদের বিপরীতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,০২,০০০ টাকা। ছয়তম গ্রেডে উপপরিচালক বা সমমানের পদের জন্য মূল বেতন ৯০,০০০ টাকা। সপ্তম গ্রেডে সিনিয়র সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন ৮০,০০০ টাকা এবং অষ্টম গ্রেডে সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা। নবম গ্রেডের কিন্তু কর্মকর্তাদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ৬২,০০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা সমমানের দশম শ্রেণীর পদের জন্য মূল বেতন ধরা হয়েছে ৫৪,০০০ টাকা। অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে একাদশ থেকে শুরু করে নিচের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী একাদশ গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা, দ্বাদশ গ্রেডে সহকারী বা সমমানের পদের মূল বেতন ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ষাট মুদ্রাক্ষরিক বা সমমানের পদের মূল বেতন ৩৫,০০০ টাকা এবং চতুর্দশ গ্রেডে অর্থাৎ ১৪তম গ্রেডে কম্পিউটার অপারেটর বা সমমানের পদের মূল বেতন ৩১,০০০ টাকা ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়াও পঞ্চদশ গ্রেডে মূল বেতন অর্থাৎ ১৫ নম্বর গ্রেডে কিন্তু ২৮,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে অফিস সহকারী বা সমমানের পদের মূল বেতন ২৭,০০০ টাকা। অন্যদিকে ১৭ নম্বর গ্রেডে ড্রাইভার বা সমমানের পদের মূল বেতন ২৬,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে সমমানের পদের জন্য এমএলএসএস বা সমমানের পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৬,০০০ টাকা। বেতন কাঠামোর একেবারে শেষ পর্যায়ে এসে ১৯ নম্বর গ্রেডের জন্য মূল বেতন ২৫,৫১০ টাকা এবং ২০তম গ্রেডের মোট সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন জারি রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদন শেষে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি কর্মচারীদের আকুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন লাভ করলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন এই পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ ২ ঘন্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা, পেনশন এবং রেশন সুবিধা সহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে উপস্থাপন করেন। গভীর পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গেজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গেজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইএমএফ এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরও ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।
তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। তাই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের কিন্তু কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধাসহ আসন্ন আগাম আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গ্যাজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, এবার ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অন্যান্য বৈশিষ্ট্য হলো সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি বর্তমানে সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে থেকে বাছাইকৃত মোট ২ লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সুবিধার আওতায় প্রতিটি কিন্তু রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, এছাড়া ২ কেজি চিনি এবং ৫ টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে। নতুন এই বেতন বিন্যাসের